नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। सूर्यदय भक्तবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে হলো শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে মধুর অমৃত কথা আমরা এখন শ্রবণ করব। এখন প্রশ্ন হলো, মন অশান্ত হয় কেন? স্মৃতি ও কল্পনা। যাই হোক, আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। মন অশান্ত হয় কেন? দৈনন্দিন জীবনের দুঃখ, ভয়, দুশ্চিন্তা, বাসনা পূর্ণ না হওয়া ইত্যাদি কারণে মন অশান্ত হয়। এখানে মানসিক অশান্তির একটি বিশেষ কারণকে বিশ্লেষণ করে দেখা যাক। এই বিশেষ কারণটি হলো অতৃপ্তি। মানুষ সাফল্য চাইছে, টাকা চাইছে, সম্মান চাইছে, নেতা হতে চাইছে, কবি হতে চাইছে। কেন? এই প্রশ্নের অর্থ এই নয় যে এই চাওয়া খারাপ, কেননা উচ্চাকাঙ্ক্ষাহীন জীবন কাম্য নয়। এই প্রশ্নের তাৎপর্য হলো, মানুষ এরকম চায় কেন? পরিপূর্ণ হবার জন্য। সে অপরিপূর্ণ এবং এই অবস্থা থেকে সে মুক্তি চায়। যতক্ষণ সে তা পাচ্ছে না ততক্ষণ সে অতৃপ্ত। কিন্তু এই অতৃপ্তি কোন বিষয়ে? ধরুন, আমি খদ্দরের কাপড় পরি, কিছুদিন বাদে ইচ্ছে হলো মিলের কাপড় পরার। টাকা জোগাড় করিয়ে সেটি কিনলাম এবং পরতে শুরু করলাম। আরও কিছুদিন বাদে সেটিও ভালো লাগলো না। টেরিলিনের কাপড় কিনলাম, কিন্তু সেটি ব্যবহার করার পর বিমল, এলপার, ডিসিএম এর পোশাক কিনতে ইচ্ছে হলো। এ সত্ত্বেও আমার তৃপ্তি সম্পূর্ণ হচ্ছে না। কেন? কেন মানুষ আরো বড় বাড়ি, আর একটা গাড়ি, আরো বেশি সম্মান আশা করে? মূল সমস্যাটা কিন্তু এই জিনিসগুলি নয়। মূল সমস্যা হলো তার মনের অতৃপ্তি। সে তার মনের অতৃপ্তিকে সাময়িকভাবে পোশাক, বাড়ি, গাড়ি, টাকা, সম্মান দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু স্থায়ী তৃপ্তি পাচ্ছে না। অতৃপ্তির অর্থ আমি আমার বর্তমান অবস্থায় অতৃপ্ত। আই এম dissatisfied with what I am. আমি মনে করছি ওই অবস্থায় আমি তৃপ্ত হব। ওই অবস্থা বলতে যেগুলি চাইছি সেগুলি অধিকার করার অবস্থায়। কিন্তু প্রশ্ন, ভবিষ্যতের ওই অবস্থায় আমি যে তৃপ্ত হব সেটি আমি কি করে বুঝলাম? আমি জানি না ধনী হলে মনের অবস্থা কেমন হয়, জানি না পণ্ডিত হলে কেমন হয়, মন্ত্রী হলে কেমন হয়। আমি কল্পনা করছি ওই অবস্থা তৃপ্তিদায়ক। কল্পনা করছি মানে অতীতের জ্ঞানের উপর দাঁড়িয়ে ভবিষ্যৎ সম্বন্ধে মনের অভিক্ষেপণ করছি। প্রজেকশন অফ মাইন্ড। এটাই মনের এক অদ্ভুত খেলা। ধ্যানের সময় এটি স্পষ্ট বোঝা যায়। ধ্যানে লক্ষ্য করুন, মনে যখন অন্য চিন্তা আসছে, ইষ্টমূর্তির বদলে সে অন্য চিন্তা কি ধরনের? অতীতের চিন্তা কিংবা ভবিষ্যতের কল্পনা, তাই না? এটা মনের এক অদ্ভুত ব্যবহার। সে অতীত ও ভবিষ্যতের মধ্যে দোল খায়, বর্তমানে বেশিক্ষণ থাকতে চায় না। ধ্যানের মতো ব্যবহারিক জীবনেও একই ব্যাপার দেখা যায়।
আমি যখনই একটা জিনিস দেখছি বা কোনো লোকের সঙ্গে কথা বলছি, তখন আমার মন যেন একটা চশমার মধ্য দিয়ে দেখছে। চশমা অর্থে আমার মানসিক ধারণা। আপনি যখন একটা কলমের দিকে বা ঘড়ির দিকে তাকাচ্ছেন, তখন আপনার মানসিক ভাব কিরকম? যদি আপনি সাধারণ লোক হন তবে সরাসরি তাকান। আর যদি মেকানিক হন তবে কলম বা ঘড়ি সম্বন্ধে আপনার যে অতীত জ্ঞান, সেই জ্ঞানের মানদণ্ডের মধ্য দিয়ে দেখেন বা তাকান। আপনি যখন একজন অপরিচিত লোকের সঙ্গে কথা বলেন আর পরিচিত বন্ধুর সঙ্গে কথা বলেন, তখন আপনার মনোভাব ভিন্ন ভিন্ন রকম হয়, তাই তো? পরিচিত বন্ধু বা আত্মীয়ের সঙ্গে কথা বলার সময় তার সম্বন্ধে আপনার যে পূর্ব ধারণা রয়েছে, সেই ধারণার উপর ভিত্তি করে বা সেই ধারণার মধ্য দিয়ে তার সঙ্গে কথা বলছেন। এই যে অতীত ধারণা বা স্মৃতি, একেই বলছি চশমার মধ্য দিয়ে দেখা। এই চশমার কাঁচের রং শুধু তার ব্যবহারের উপর নির্ভর করছে না, করছে আমার মানসিক কাঠামোর ওপরে। আপনি কি একটা ঘটনাকে কংগ্রেস হিসাবে দেখছেন অথবা কমিউনিস্ট হিসাবে, হিন্দু বা খ্রিস্টান বা মুসলমানের দৃষ্টিতে, বাঙালি বা পাঞ্জাবি দৃষ্টিতে? এই কোন দৃষ্টিতে দেখছেন, এটা আপনার চশমার কাঁচের রঙকে প্রভাবিত করছে। মানুষ, ঘটনা, তত্ত্ব, বস্তু ইত্যাদি সংস্পর্শে যখন আমরা আসছি, তখন আমাদের মনের নিজস্ব ধারণা এই প্রভাবকে সূচিত করছে। এই যে ধারণা, যার মধ্যে দিয়ে আমরা কাজ করছি, এটি দাঁড়িয়ে আছে অতীত জ্ঞানের উপর, এবং আগেই দেখছি ভবিষ্যতের সুসম্বন্ধে যে কল্পনা করছি, সেই কল্পনাও দাঁড়িয়ে আছে আমাদের ধারণার উপর। প্রশ্ন করতে পারেন, তবে কি ভবিষ্যতের কথা ভাবা উচিত নয়? অতীত জ্ঞান কোনো সাহায্য করে না? স্মৃতি ও কল্পনা নিশ্চয়ই দরকার। মেশিন চালাতে, কাজ করতে, সামাজিক ব্যাপারে স্মৃতির একটা সাহায্যকারী ভূমিকা আছে। কিন্তু এটাই কি অন্যরূপে আমাদের মনে পিছুটানের সৃষ্টি করছে না? জীবনে দুঃখ নিয়ে আসছে না? কল্পনা সম্বন্ধেও একই কথা। সংসার চালাতে, ছেলে মেয়ে মানুষ করতে কল্পনার দরকার। কিন্তু এই কল্পনায় যার অন্য নাম বাসনা, আমাদের জীবনে হতাশা সৃষ্টি করছে নাকি? অতএব মনকে এমনভাবে তৈরি করা দরকার যাতে এটি স্মৃতি ও কল্পনাকে ইচ্ছে মতো প্রয়োজন অনুসারে কাজে লাগাতে পারবে। স্মৃতি ও কল্পনার স্রোতে ভেসে যাবে না। বৈজ্ঞানিকেরা এটাই করেন। তারা যখন গবেষণা করেন, তখন তাদের মন নতুন আবিষ্কারকে ধরার জন্যে প্রস্তুত থাকে। তারা প্রয়োজন মতো পুরনো জ্ঞানকে বা ধারণাকে বাতিল করে দেন এবং খোলা মন নিয়ে সত্যকে ধরতে চেষ্টা করেন। সত্য সম্বন্ধে আগাম কোনো কল্পনা করেন না। ঠিক এরকমভাবে আমরাও কি পারি অতীত ভবিষ্যৎকে সরিয়ে বর্তমানকে সরাসরি দেখতে? যদি পারি, তবে সম্ভব হবে মনের মূল সমস্যা অতৃপ্তির মোকাবিলা করা। যাই হোক, রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। বিশেষ সহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। সবাই সুখে, শান্তিতে, আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন তাদের যেন দুঃখ কষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মানবী মানে পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। প্রথমে একটু হরে কৃষ্ণ নাম করে নে, তারপরে রাধা নাম কীর্তন হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম
हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সখী সঙ্গে রূপের কথা কহিতেছিল বসে, হেন কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি। সখী সঙ্গে রূপের কথা কহিতেছিল বসে, হেন কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি। হেন কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি। রাধা 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 বলো রাধা 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 রাধা। जय राधे जय कृष्ण जय राधे श्याम।